আপনি শাকিব খানকে লাগবেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এর বিকল্প নাই। আপাতত কেউ বিকল্প হিসাবে দাঁড়াতে পারেনি এখন পর্যন্ত। আচ্ছা, এটা স্বীকার করে নিতে হবে। তারপর আসেন, এটা আমার কাছে মনে হয় কেউ এসে তাকে ধাক্কা দিতে পারে নাই। আরো বড় একজন মানুষের সাথে কাজ করছে শাকিব খানকে নিয়ে। শাকিব ভাইয়ের কাছে আমি জীবন অনেক কিছু শিখছি। এটা একটা শিক্ষা, চুপ থাকাটা। আমি আগে অনেক বেশি কথা বলতাম, চুপ থাকলে এটা আমি শাকিব ভাইয়ের কাছে শিখছি। এত বড় বড় ঘটনা উনি চুপ থাকে, উনি ওনার মতো কাজ করে যায়। আপনি ওনাকে একটা টাকা দিন, উনি এক জায়গায় চলে গেল, মানে উনি যে স্টার এটা উনি বুঝে। এটা মানে উনি চাইলে আপনি ফাটকে একটা অনুষ্ঠানকে নিতে পারবেন না। একটা জিনিস কিন্তু ঠিক, সাকিব চলে এই জন্য সাকিবকে নিয়ে বানাই, কিন্তু সাকিবের কমিটমেন্টও আছে অন্যদের কাছে। সেই প্রফেশনালিজমটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। ওনার সাথে খুবই ভালো হেল্পফুল, এবং উনি প্রচন্ড ডেডিকেটেড, বলার কিছু নাই। একটা সুপারস্টার তৈরি হয় প্রমাণিত, এবং ভালো অভিনেতা সেটাও প্রমাণিত। এটা একটা মানে ভ্রান্ত ধারণা আমাদের সকলেরই ছিল, কিছু কিছু দর্শকের হয়তো বা এখনো আছে, কিন্তু উনি এত ভালো অভিনেতা, উনি মানে অন্তর দিয়ে অভিনয়। অবশ্যই এটা আমি অ্যাভয়েড করতে পারবো না। শাকিব ভাইয়ের সাথে যে 5-6টা ছবি আমার হয়েছে, অডিয়েন্স অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে এবং অনেক বেশি সাকসেসফুল হয়েছে। বাট আমার যে সলো মুভি বা অন্য হিরোদের সাথে মুভি, মানে 2-4টা ছবি তো সবারই খারাপ, যে এর বাইরে আমার কোনো ছবি এমন কোনো খারাপ ব্যবসা করে। আমি কলকাতায় গিয়েছি কদিন আগে, কলকাতায় নিউ মার্কেটে আমার ফ্যামিলির জন্য একটা জিনিস কিনতে গিয়েছি। আমি হাসছি 4-5টা দোকান থেকে কিন্তু শাকিব ভাইয়ের ছবির গান বাজছে। এটা কিন্তু আগে শোনা যেত না, আগে কিন্তু ও পলাশ ও শিমুল শোনা যেত। যে সাকিবিয়ানরা যেভাবে সাকিবকে ভালোবাসে, সামহাও এটা হয়তো বা সাকিবিয়ানদের ছোট করা হবে, বাট দিস ইজ ট্রু। খোকন ভাই তার থেকে বেশি ভালোবাসেন। আচ্ছা, মানে তিনি এতটা ভালোবাসেন। যখন শাকিব খান সেটে আসেন, খোকন ভাই পাগল হয়ে যান যে তার কোন জিনিসটা কিভাবে কি করতে হবে। হ্যাঁ, বক্স অফিসকে বাঁচিয়ে রাখবে, কিছু কিছু ছবি হবে। আচ্ছা আচ্ছা, আপনি শাকিব খানকে লাগবেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এর বিকল্প নাই। আপাতত কেউ বিকল্প হিসাবে দাঁড়াতে পারেনি এখন পর্যন্ত। আচ্ছা, এটা স্বীকার করে নিতে হবে। তারপর আসেন, এটা আমার কাছে মনে হয় কেউ এসে তাকে ধাক্কা দিতে পারে নাই। তুমি যে পথে হাঁটছো এটা পুরনো পথ, এটা জরাজীর্ণ পথ, সেকেলে বহুল ব্যবহৃত। দেখো পথ কিন্তু এটা সাকিবের পথে হাঁটতে গেছে। তো সাকিবের পথে তো সাকিব পরীক্ষিত, তুমি তোমার নতুন রাস্তা তৈরি করো। এইভাবে এটা কেউ করতে পারেনি। আমরা যারা অ্যাক্টিং, কন্টেন্ট, গল্প, চরিত্রকে প্রাধান্য দেই, আমাদেরকে নিয়ে যে ভিন্নভাবে চিন্তা করবে, ভিন্ন পথে চিন্তা করবে, এই ভাবনার লোক সংখ্যা কম। ফ্যানরা হলো যে নিষ্পাপ, কারণ তারা ফ্যান, তারা ভালোবাসে, তার কোনো স্বার্থ নাই, ব্যক্তিগত সত্যতা মেনে। তারা যখন দেখেছিল আসলে ওই ছবিটা হয় নাই, তারা তো ভিতরের গল্প অনেক সময় জানে না। আমি আবার সুরঙ্গ শুরু করলাম, সব কিছু মিলে তাদের মধ্যে একটা আবার ক্ল্যাশ লেগে গেল। আমি যখন প্রেমিক ঘোষণা দিয়েছিলাম তারা কিন্তু খুশি হয়েছে। এবার আমি যখন তুফান ঘোষণা দিয়েছি তারা খুব পছন্দ করেছে। আমি কথাটা বলেছি সেখানেও যে ফ্যানরা নিষ্পাপ, ফ্যানরা কখনো খুশি হবে, কখনো অভিমান করবে, কখনো রাগ করবে, কখনো গালি দিবে, কারণ তারা ফ্যান। আমি কিন্তু সাকিব ভাইয়ের নামে কোনো বদনাম করি না। আমি কিন্তু বরাবরই বলছি সাকিব ভাই আমাকে খুব আদর করে, এখনও খুব আদর করে, ছোটো ভাইয়ের মতো আদর করে, ভালোবাসে। সাকিব ভাইও কিন্তু কখনো বলে নাই সুরঙ্গর সম্বন্ধে কোনো কথা। আমিও কিন্তু ফিমেল আসার সাথে আমার খুব ভালো সম্পর্ক। অ্যাটলি যখন শাহরুখ খানের সাথে কাজ করে, অ্যাটলি তো একটু হলেও স্বাচ্ছন্দ্য বোধ থাকে যে শাহরুখ খান আছে আমার সাথে। এটা তো আমি অবশ্যই, আমার সাথে সাকিব খান আছে, সুপারস্টার আছে, একটা তো অনেক বড় প্লাস পয়েন্ট যে একসাথে অনেক মানুষ দেখবে আমার ছবি। কিন্তু এর থেকে বড় ব্যাপার যে তাদেরকে খুশি করাটা খুব ইম্পর্টেন্ট। তারা তো অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে বসে আছে। একটা পোস্টারে কিন্তু তারা খুব খুশি যে ধামাকা কিছু একটা হবে। আগেও বেশি বলি নেই, এখন আরো বেশি বন্ধ করে দেবো, কারণ এখন আমি আরো বড় একজন মানুষের সাথে কাজ করছি সাকিব খানকে নিয়ে। সাকিব ভাইয়ের কাছে আমি জীবন অনেক কিছু শিখছি। এটা একটা শিক্ষা, চুপ থাকাটা। আমি আগে অনেক বেশি কথা বলতাম, চুপ থাকলে এটা আমি সাকিব ভাইয়ের কাছে শিখছি। এত বড় বড় ঘটনা উনি চুপ থাকে, উনি ওনার মতো কাজ করে যায়। সাকিব ভাই আমাকে বলছে, রাফি চুপ থাকা অভ্যাস করা ভালো। আসলে এটা ভালো। কেন ভালো? সমালোচনাকারীরা অনেক সময় সমালোচনা এই কারণে করে যে আমার এটা নিয়ে উনি কথা বলবে, কাউন্টার দিবে। আমি জানি না আপনার সাথেও এটা হয়, অ্যাটেনশন। তো আমার এই জিনিসটা নিয়ে যদি যে কোনো জিনিস নিয়ে এমন কেউ কথা বলে যার কথাটা ভ্যালিড, তারা আমি সেটা উত্তর দিব। যে আসলে এই জন্য আসলে কথাটা বলছে যেন আমি তার নিউজে অথবা তার ইয়েতে অ্যাটেনশন দিই। আমি বেসিক্যালি অনেকভাবে
বহুত দিন, আমি এর আগে যেটা সুলতানা বিবিয়ানে বানাইছি ওটার জন্য আমি শাকিব ভাইকে খুব চাচ্ছিলাম। আচ্ছা, তো কোনোভাবেই শাকিব ভাইকে পাচ্ছি না, যেটা হয় টেলিভিশনে একটা পিচ্ছি ছেলে কি সিনেমা বানাবে, অনেক করে একবার মেকআপ রুমে গেলাম, শাকিব ভাই পর্যন্ত গেলাম, বললো তো হ্যাঁ ঠিক আছে, বেরোয় তার ম্যানেজার বললো আপনার প্রডিউসার আছে, আমি বললাম তার প্রডিউসার নাই, তো আর কোনো খোঁজ খবর নাই। পরে আমি বললাম অপুদির সাথে যোগাযোগ করি, তো অপুদিরে ফোন করলাম, তখন আবার অপুদির অ্যাসিস্ট্যান্ট আমাকে বলছে আমাকে গল্পটা শোনান, আমি বললাম রাখ তাহলে এই লাইনেও হবে না। তো পরে কোনো একভাবে আর কি ভাইয়ের কাছে গল্পটা পৌঁছাই, আমি বলি, তো যেটা হয় প্রথম উনি বলে যে ঠিক আছে 10 মিনিট সময় দিচ্ছি, তুমি 10 মিনিটের মধ্যে গল্পটা শোনাও। যে ভাইয়া 10 মিনিট আসলে একটা গল্প বলা যায় না, কিন্তু 10 মিনিট আমি বলি, বলার পর যদি আপনার ভালো না লাগে তাহলে শোনার দরকার নাই, কারণ একটা সিনেমার প্রথম 10 মিনিট ভালো না লাগে ওটা শোনার দরকারটা কি আপনার। তো প্রথম সে 10 মিনিট শুনলো, শোনার পরে তখন সে ঢাকা ফিরছিল, বললো যে গাড়িটা পাশে রাখো, 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো আমরা গল্প বললাম। আর শাকিব ভাই কখনো মানে আমার প্রতি কোনো এক অদ্ভুত কারণে তার সবসময় তার এই বিশ্বাসটা ছিল, উনি আমেরিকা প্রায় আমাকে বলতেন হিমেল তুই একদিন বড় ডিরেক্টর হবি, এবং এইটা আমাকে সত্যি আমি যখন খুব হতাশ হইতাম এটা আমাকে খুব ইন্সপায়ার করতো। শাকিব খান যেহেতু বলতেছে হয়তো হব, তাকে এক সময় হয়, কিন্তু প্রায় আমাকে ভাইয়াটা বলতো যে হিমেল তুই একদিন অনেক বড় ডিরেক্টর হবি। আমার সাথে কখনোই সমস্যা হয় না, এটার একটা কারণ থাকতে পারে হয়তো, বা লাইক আমার আসলে আমি কখনোই শাকিব ভাইয়ের বিক্রি করতে চাই নাই, লাইক আমি কখনোই ওনাকে বিক্রি করতে চাই নাই, আমি সবসময় ওনার সাথে ক্লিয়ার ছিলাম, আমি যেটাই করেছি মানে সিনেমা রিলেটেড সে জানতো, এবং উনি মনে হয় আমার কাছ থেকে কোনো, আপনি একটা জিনিস খেয়াল করেন, শাকিব খানের মতো একজন স্টার আমার সাথে 3টা সিনেমা সাইন করা এবং ঘোষণা দেয়া, অথচ আমার তো মানে এখন না আমি শুটিং করছি, সে একটা আস্থা পাইছে, সে এখন হয়তো আমার প্রতি হয়তো তার একটা কনফিডেন্স আছে যে হিমেল সিনেমা বানাতে পারে, আগে তো কিছুই ছিল না। তাহলে কিসের উপরে, কিসের ভিত্তিতে? শুধুমাত্র গল্পের জোর। যেমন শাকিব ভাইয়ের আমি বলতে চাই না, একটা ওটিটি থেকে অনেক বড় টাকার একটা অফার আসছিল, মানে যে অ্যামাউন্ট শুনলে আপনি পড়ে যাবেন আর কি, কিন্তু করে নাই। এইটা ওই অ্যামাউন্ট ধরেন মানে কোটিরও উপরে, অনেক মানে 1 কোটিরও অনেক উপরে, সেটা সে করলোই না, কারণ না হিমেল কেন আমি ওটিটিতে করবো, মানে ওটিটিতে করা ছোটো না, বলে না হিমেল আমি ওটিটিতে করবো না। এই যে ধরে রাখা স্টারডম, এটা স্টার আমার কাছে কেন মনে হচ্ছে মানুষ এখনকার মানুষ খুব অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সবাই। আপনি ওনাকে একটা টাকা দিন, উনি এক জায়গায় চলে গেল, মানে উনি যে স্টার এটা উনি বুঝে, এটা মানে উনি চাইলে আপনি ফাটকে একটা অনুষ্ঠানকে নিতে পারবেন। রেডিও পরিচালক অনন্য মামুন জি, না প্রকাশিত খবর কে বলছে, দুইজনকে জিজ্ঞেস করেন, এটা এমন কোনো মানুষের সম্ভব আছে শাকিব খানের মতো মাহির মতো আর্টিস্ট 1 টাকা বাকি রেখে ছবি শেষ করতে পারবে? কেউ আসে নাই, মানে এই পুরো ইন্ডাস্ট্রি আসছে, ওই অনুষ্ঠানে 3 জন মানুষ আসেন নাই, সাকিব খান, স্পর্শিয়া অ্যান্ড মাহিয়া মাহি, এছাড়া কি আসেনি? কেন মেইন কাস্ট আসেনি? তাদের প্রবলেম ছিল যে ওখানে আই থিয়েটারে লঞ্চিং হচ্ছে, 3টা ছবির, ওই আই থিয়েটার থেকে 3টা ছবির প্রমোশন হচ্ছে, তো আমরা অন্য ছবির প্রমোশনে কেন যাবো? বলি যে আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করি, কারণ দিন শেষে আমি তো জানি তার সাথে তো প্রত্যেকটা স্পোর্টসের সাথে তারপরে কাজ হচ্ছে, শাকিব ভাইয়ের সাথে আমার কাজ হচ্ছে, সবার সাথে কাজ হচ্ছে, তা আমি এগুলো নিয়ে কেন তর্কের মধ্যে যাবো? আমি যাই না, যে যা বলতেছে বলুক। ওই সময় তো প্রথম একটা মানুষের সাথে কাজ করতে গেলে সেই সময় একদমই প্রফেশনালি সেটে কাজ করেছি ওনার সাথে, খুবই ভালো হেল্পফুল, এবং উনি প্রচন্ড ডেডিকেটেড, বলার কিছু নাই, একটা সুপারস্টার তৈরি হয় প্রমাণিত, এবং ভালো অভিনেতা সেটাও প্রমাণিত। এটা একটা মানে ভ্রান্ত ধারণা আমাদের সকলেরই ছিল, কিছু কিছু দর্শকের হয়তো বা এখনো আছে, কিন্তু উনি এত ভালো অভিনেতা, উনি মানে অন্তর দিয়ে অভিনয় করেন। এখন আমি যে 2টা কাজ করেছি, প্রিয়তমা তো পরীক্ষিত, যে ওনার অভিনয়ই কিন্তু পুরা মুভিটা টেনে নিয়ে গেছে, সাথে ইধিকা ছিল এবং আমরা যারা সহযোগী ছিলাম প্রত্যেকে মানে অভিনয়ের একটা খেলা দেখানো গেছে। আমরা দরদের শুটিংয়ে যাচ্ছিলাম, ইমতু আর আমি ছিলাম, তো ওখান থেকে এয়ারপোর্ট থেকে সব বের হয়ে আসছিল প্রিয়তমা বলে, মানে আমি আর ইমতু দুজনেই তো প্রিয়তমায় কাজ করেছি, তো ওরা এসে আমাদের সাথে সেলফি টেলফি তুলতে আসলো, এবং বিভিন্ন জায়গায় এই সাড়াটা পাই। তো এই তো ভালো কাজের একটা, এবং সাকিবিয়ানদের একটা গুণ আছে, সাকিবের সঙ্গে যারা কাজ করে তাদেরকে ভালোবাসায় রাখে তারা, হ্যাঁ, এবং আমি দেখি আমার এই দরদে এটা পাওয়ার, অবশ্যই পাওয়ার, এবং হচ্ছে আমি দেখলাম একটা জিনিস যে তারা শুধু চায় যে সাকিব মানে ভালো করছে, উনি একমাত্র মেগাস্টার, সুপারস্টার, এই চিন্তা ভাবনা সবাই ধারণ করুক। আমি মনে করি দেখো এত মানুষজন মানে
শাকিব খানের, আমি যদি ডিরেক্টলি ওর নাম ধরেই বলি, প্রিয়তমার যেহেতু নামই বললে তুমি, এত এত মানুষজন ওর ফ্যান, এত এত জন মিলে প্রোপাগান্ডা করছে, পুরোটাই কি টাকা ঢেলেই করছে? এটা তো ইম্পসিবল। সবাই আসলেই কি কেউ সিনেমা হলে দেখতে যায়নি? আসলেই কি হাউসফুল হয়নি? হয়েছে তো। তো ওইটাকে তো অস্বীকার করার কিছু নেই। 12-14 বছর কিন্তু এককভাবে সাকিবই চলছে, সাকিবের ছবিই চলে। সাকিবকে নিয়ে যে কোনো ছবি বানালে সেটার পয়সাটা ফেরত আসে। আপনি আমাকে বলেন সাকিব ছাড়া আমি আর কাকে নিয়ে সিনেমা বানাবো? জায়েদ খান, অনন্ত জলিল, উনি তো ওনার প্রোডাকশন ছাড়া কাজ করেন না, উনি বড় মানুষ, বড় জায়গায় আছেন। অনন্ত জলিল, জায়েদ খান, রোশন, সাইমন, ইমন, নীরব, কাকে নিয়ে আমি কাজ করব? তাকে নিয়ে কাজ আমি করব, ভালো গল্প এবং তার কমিটমেন্ট। একটা জিনিস কিন্তু ঠিক, সাকিব চলে, এই জন্য সাকিবকে নিয়ে বানাই, কিন্তু সাকিবের কমিটমেন্টও আছে। অন্যদের কাছে সেই প্রফেশনালিজমটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। একটি সিনেমার ঘোষণা আসলো, জায়েদ খান, সায়ন্তিকা ব্যানার্জি, আমি জানি না প্রডিউসার কে বা কিছু, অনেক ফলো করে ফেসবুক ইউটিউবে প্রকাশ হলো, এই হলো ওই হলো, শুটিং হলো কক্সবাজারে, বিব্রত করা যায়। তো এরকম মানুষদের নিয়ে আমরা কিভাবে কাজ করব? আমি এটা একটু নোটিসেবল, অবশ্যই এটা আমি অ্যাভয়েড করতে পারবো না। সাকিব ভাইয়ের সাথে যে 5-6টা ছবি আমার হয়েছে, অডিয়েন্স অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে এবং অনেক বেশি সাকসেসফুল হয়েছে। বাট আমার যে সলো মুভি বা অন্য হিরোদের সাথে মুভি, মানে 2-4টা ছবি তো সবারই খারাপ, যে এর বাইরে আমার কোনো ছবি এমন কোনো খারাপ ব্যবসা করেনি কখনো, দ্যাটস ফর শিওর। অনেকে পছন্দ করে এরকম, পার্সোনালি অনেকে বলে, ইন্ডাস্ট্রি থেকে অনেকে বলে যে খুব ভালো লাগে একসঙ্গে। আপনি দেখেন গত ঈদে যেই সিনেমাটা এসছে, যে গানগুলো এসছে, আসিফ ইকবাল ভাইয়ের প্রিয়তমা ছবিতে, এটা কি কেউ বাঙালির দর্শক এপার ওপার বাংলা। আমি কলকাতায় গিয়েছি কদিন আগে, কলকাতায় নিউ মার্কেটে আমার ফ্যামিলির জন্য একটা জিনিস কিনতে গিয়েছি। আমি হাসছি 4-5টা দোকান থেকে কিন্তু সাকিবের ছবির গান বাজছে। এটা কিন্তু আগে শোনা যেত না, আগে কিন্তু ও পলাশ ও শিমুল শোনা যেত। আগে বেশিরভাগই কিন্তু কলকাতার নিউ মার্কেটে যখন হাঁটাহাঁটি করি তখন কিন্তু কোনো দোকান থেকে কিন্তু এই গানটা বেরিয়ে আসতো, বাজাতে শুধু। বাংলাদেশে গান করছে, একসময় আমি এলআরবির বাচ্চুমের গান শুনেছি, হাসতে দেখো গাইতে দেখো শোনা যাচ্ছে, অসাধারণ না? স্টার সেই যার একার জন্য ছবি চলে। সাকিবের একার জোরে যদি ছবি চলে থাকে তাহলে হি ইজ আ স্টার, হি প্রুভড হিমসেলফ। প্রিয়তমায় কোনো সন্দেহ থাকার কথা না। ভাগ্য একটা ফ্যাক্টর, অবভিয়াসলি ফ্যাক্টর। চেষ্টা থাকতে হবে, ভাগ্য থাকতে হবে, তারপরে স্টার হয়। আমি তো প্রথমেই ভাগ্যবান, তা নাহলে হিরোই হইতে পারতাম না, বলছেন কোনো অ্যাঙ্গেলেই হিরো হইতে পারতাম না। যেই শেমিংই হোক, দিস ইজ হোয়াট ইট ইজ, দিস ইজ দ্য ট্রুথ। সাকিবের জায়গায় অপু বিশ্বাস ইজ অ্যান ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, সাকিব ইজ অ্যান ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, আই এম অলসো অ্যান ইন্ডিভিজুয়াল। সো এটা এরকম না। ওনার সাথে যে ভুল বুঝাবুঝি আপনার শোতে আপনি ডেকেছিলেন, ওই ছবি করেছি, সামনাসামনি দেখা হয়নি, আসলেই দেখা হয়নি। সে কি কারণে করেছিল, কেন করেছিল, আই রিয়েলি ডু নট নো। আলম খোকন ভাইয়ের চোখে সত্যি সাকিবের জন্য প্রেম দেখি। অনেকে আমি দেখেছি আমার ছবি নিচে এসে অনেকে কমেন্টস করেন, আই এম সরি, আমি সত্যি কথা বলে ফেলছি আজকে, যেগুলো অনেক কিছু হয়তো বা বলার কথা না, অনেকে এসে কমেন্টস করেন এত ব্যাকডেটেড ডিরেক্টর কিংবা এত আগের ডিরেক্টরদের সাথে কেন কাজ করছেন, অনেকে এসে এই কমেন্টসগুলো করেন। হ্যাঁ, বুঝে হোক না বুঝে হোক, কিন্তু আমি না তার চোখে সত্যি সাকিব খানের জন্য প্রেম দেখেছি। একজন আমাকে শাহিন সুমন ভাই একটা কথা বলেছিলেন যে আমার যে নায়ক এবং নায়িকা তাদের সাথে যদি আমার প্রেম না থাকে, আমার যে ভিলেনের সাথে যদি আমার প্রেম না থাকে, আমার নায়িকার যে মা এবং বাবার ক্যারেক্টার করছে তাদের সাথেও যদি আমার প্রেম না থাকে, আমি তো তাকে পর্দায় দেখাতে পারবো না। দিস ইজ ভেরি ট্রু। একজন ডিরেক্টরের কিন্তু সবার সাথে প্রেম থাকতে হয়, এবং সেই প্রেমটা কি ধরনের প্রেম, সেটা হচ্ছে ক্যামেরার সাথে। যেমন আমি যে ঘুরছি উঠছি, আমাকে কিভাবে দেখলে সুন্দর লাগবে, সেই সৌন্দর্যটা সবার আগে কিন্তু পরিচালক দেখেন। হ্যাঁ, সাকিব খানের ক্ষেত্রে আমি যে বদিউল আলম খোকন ভাইয়ের চোখে আমি যে প্রেমটা দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে সাকিবিয়ানরা যেভাবে সাকিবকে ভালোবাসে, সামহাও এটা হয়তো সাকিবিয়ানদের ছোট করা হবে, বাট দিস ইজ ট্রু, খোকন ভাই তার থেকে বেশি ভালোবাসেন। আচ্ছা, মানে তিনি এতটা ভালোবাসেন। তখন সাকিব খান সেটে আসেন, খোকন ভাই পাগল হয়ে যান যে তার কোন জিনিসটা কিভাবে কি করতে হবে, এবং সাকিব খান টার্ন নিলে কয়টা কাটিং করবেন, কি করবেন,
তিনি যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করছেন, আমি বলবো কোনো তামিল সিনেমা কিংবা তেলেগু সিনেমাতে ঠিক নায়কদেরকে আমরা যেভাবে দেখি না, একটা নায়কের টার্ন নেওয়া অনেক রকম হতে পারে। একবার 1 শটে হতে পারে, 2 শট, 3 শট, 4 শট, 5 শট, অনেকভাবে হতে পারে। সেটার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে, চুল উড়বে, তার শার্ট উড়বে, এই যে ব্যাপারগুলো, নায়কোচিত যে ব্যাপারগুলো, এটা যদি খোকন ভাই শাকিব খানকে ওই মূল্যায়নটা না করতেন কিংবা ওই ভালোবাসাটা না ভাসতেন, তিনি তো এক কাটিংয়ে শেষ করতে পারতেন।